আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার সফট আর দারুণ সুস্বাদু পাটিসাপটা পিঠার রেসিপি। খুব সহজ উপায়ে ঘরে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি আতপ চাল নিয়ে নিলাম। আতপ চালগুলো আমি এখন ভিজিয়ে রাখবো। ভালো করে ভিজে গেলে তখন আমি এগুলা ধুয়ে পরিষ্কার করে নিব। 2-3 ঘন্টা ভিজালেই হবে। এখন একটি ব্লেন্ডার জারে এগুলো আমি ব্লেন্ড করে নিব। আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে এগুলা শুকনো গুঁড়োটাও করে নিতে পারেন। এভাবে সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি পিঠাতে পাটিসাপটা পিঠার পুর বানানোর জন্য দুধ আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এখন এগুলা অনেকক্ষণ জাল করে নিয়েছি। আর এখন একটি তেজপাতা আর 2টি এলাচ দিয়ে দিব। আর পরিমাণ মতো দিব চিনি, দিয়ে আর একটু জাল করে নিব। ভালো করে জাল করা হয়ে গেলে আমি যে তেজপাতা আর এলাচ দিয়েছিলাম ওগুলো এখন উঠিয়ে ফেলে দেব, না হয় দাঁতের নিচে পড়লে খুব বাজে লাগে খেতে। এখন জাল করা হয়ে গেছে। আমি আগে থেকে চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠো, ওগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব। এগুলো দেওয়ার সময় একটু অনবরত নাড়তে হবে, না হয় দলা পাকিয়ে গেলে খেতে ভালো লাগবে না। চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এটা আপনি চাইলে আতপ চালও দিতে পারেন, কিন্তু আমি একটু চিনি গুঁড়া চাল দিয়েছি যাতে খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে এটা নাড়তে নাড়তে ঘন হয়ে গিয়েছে। এখন যখন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। যে চামচ দিয়ে ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিব। আর এদিকে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব খেজুরের গুড়। এখানে অল্প মিষ্টি দেব, যেহেতু আমি পুরের মধ্যে মিষ্টি দিয়েছি। আর এটা আপনাদের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খেতে চায়। আর দিয়ে দিব 1 চামচ ময়দা। চাইলে আপনি পুরোটা চালের গুঁড়া দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দিলে পিঠাটা সফট হয় আর অনেকক্ষণ সফট থাকে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়েছি, আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়ে দিব। আর এখন একটা পিঠা দিয়ে দিলাম। এখন এটা ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব। এটা তো বলার কিছু নাই, দেখেই বুঝতে হবে। আর ওই যে আগে থেকে পুরো বানিয়ে রেখেছিলাম পিঠাটা যখন ভালো করে হয়ে গেছে, তখন আমি ওই পুরটা এখানে দিয়ে দিব। এই সময় চুলার জালটা একদম লো রাখতে হবে, না হয় নিচে দিয়ে পিঠা পড়ে যাবে আর উপর দিয়ে কাঁচা থাকবে। এখন আমি পিঠার শেপ দিয়ে দিব। একটু চেপে চেপে এটা লাগিয়ে দিতে হবে।
এই তো পিঠা একটা বানিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা খাওয়ার সময় অনেক মজা লেগেছিল। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি বানান তাহলে আসল পাটিসাপটা যেটা ওটার স্বাদ পাবেন। পিঠা এভাবে পুর দিয়ে বানালে পিঠা খেতে অনেক মজা লাগে। তো এভাবে আমি সবগুলা পিঠাই বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে রেসিপি তো পেয়েই গেছেন, এবার আর দেরি কিসের, বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারটা কেমন হয়েছে।